जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर घर नेक ने, शाह दौलत सब फकीर घर नेक ने, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी में जिंदगी शर्मिंदगी। কিছুক্ষণ কথা শুনবেন তো না আবার ব্যারামে ধরে ফেলবে? হ্যাঁ, কিন্তু বয়ান গেছে দলীয় হইয়া, শ্রোতাও দলীয়, বক্তাও দলীয়, বয়ানও দলীয়। বুঝেননি কিছু? হ্যাঁ, বুঝা থাকেন, খুইলেন না মুখ, খুব সতর্ক সাবধান। ধর্ম নিয়ে যেই ফেতনা, আমার দেশে পৃথিবীর অন্য কোনো দেশে এই পরিমাণ ফেতনা নাই ধর্ম নিয়ে, তাও ইসলাম নিয়ে তো আরো বেশি। আল্লাহ হেদায়েত দান করেন। এর কারণ কি জানেন? সবাই মহাপণ্ডিত, শুধু পণ্ডিত না, এই জন্য কে কারে মানবে? সবাই আবু হানিফা হয়ে বয়ে রয়েছে, সবাই ইমাম হইলে মুক্তাদি হইব কে? সবাই ইমাম, মুক্তাদির খবর নেই। সমস্যায় যায়। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। হায় হায় হায়, আমি আপনাদের সামনে নির্দিষ্ট যে আয়াত পড়ছিলাম, সূরা আহজাবের 2 টুকরো আয়াত তেলাওয়াত করেছি, নবীজির একটি হাদিস পড়েছি। তরজমাটা খেয়াল করবেন, এরপরে কিছু ব্যাখ্যা, উঠা বসা করলেই মোনাজাত। কারণ কষ্ট করে আসছি, আপনি যদি মূল্যায়ন না করেন, দরকার কি আমার বয়ান করা? রিজিক কি বয়ান দেয়নি? এই পিপিলিকার রিজিক কে দেয়? গর্তের ইঁদুরের খানা কে দেয়? নদীর মাছ এগুলো কে খাওয়ায়? সমুদ্রের প্রাণীর খানা কে দেন? উড়ন্ত পাখি ঘুরে শূন্যের মধ্যে, ওর পেট ভইরা সন্ধ্যাবেলা বাসায় আসে, কে খাওয়ায়? জঙ্গলে হাজারো প্রাণীর খানা কে দেন? ওরা দামি না আমরা দামি? বলেন, ওদের রিজিক দিলে আল্লাহ আমগো দিবে না? পাগল হয়ে গেছেন কেন? খাই খাই জিন্দেগির জন্যই যত মামলা হামলা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও দুনিয়ার মুমিন, তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। ওয়াকুলু কাওলান সাদীদা, জবানের দ্বারা যা বলো সত্য বলো, সঠিক বলো, শালীন ভাষায় বলো। লাভ, ইউসলিহ লাকুম আ'মালাকুম, 1 নাম্বার লাভ, জীবনের টুটা ফাটা আমল তোমার কবুল হয়ে যাবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, দ্বিতীয় লাভ হলো তোমার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ওয়া মান ইউতি'ইল্লাহ ওয়া রাসূলাহু,
যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ অনুকরণ করবেন ফাকাদ ফাজা ফাউজান আযীমা, অতঃপর তাদের বিজয়টা হবে চূড়ান্ত বিজয়। অর্থাৎ তারা বিনা হিসাবে জান্নাতি। কারা? যারা আল্লাহর এই দুইটা আদেশ মানবে। এক নম্বরে আল্লাহকে ভয় করবে, দ্বিতীয় জবানকে কন্ট্রোল করবে। নগদ 2 পুরস্কার, জীবনের আমল কবুল, জীবনের গুনাহ মাফ। পরিণামে আর কি? যারা নবী এবং আল্লাহর অনুসরণ করবে তারা বিনা হিসাবে জান্নাতি। হাদিসে পাকে নবী বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। সব উম্মতেরা জান্নাতে যাবে, যারা আমি মুহাম্মদ রে মানে না তারা যাবে না। কিলা মান আবা। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মানে না তারা কারা? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। রহমতের নবী বলছেন, যে আমার অনুসরণ করবে সে জান্নাতে যাবে, যে আমার বিরোধিতা করবে সে আমাকে অস্বীকারকারী হিসাবে গণ্য হবে। হাদিসের উপরে 2 মিনিট খেয়াল করেন। নবীজি বললেন সব উম্মত জান্নাতে যাবে, কিন্তু আমি মুহাম্মদের যারা মানবে না, অস্বীকার করবে, তারা জান্নাতে যাবে না। এবার খেয়াল করেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, নবী আপনাকে মানে না, অস্বীকার করে, তারা কারা? রহমতের নবী জবাবটা ডাইরেক্ট না দিয়া একটু মোহাব্বতের আওয়াজ দিলেন, পরে জবাব দিলেন। মোহাব্বতের আওয়াজ দিলেন কি? মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার অনুসরণ করবে সে জান্নাতে যাবে। এ কথার দ্বারা বুঝাইলেন নবী, যে আমার অনুসরণ করে সে আমাকে মানে, সে জান্নাতে যাবে। এবার আপনারা বলেন, নবী বলছেন যে আমার অনুসরণ করে সে জান্নাতে যাবে, তার মানে সে নবী মানে? নবীর অনুসরণ করে যিনি সে নবী মানে। বিপরীত কথাটা কি আসতে পারে বলেন তো? খবর নেই। এই জন্য তো বয়ান কামে লাগে না, দিলের মধ্যে কোনো খেয়াল নেই। ওই একদল মোবাইল নিয়ে আসে, আর এক গজবে বইরা, কপাল পুরলে আর কি করার। ওই যে শুরুতেই বলছি এই কথা নিয়ে, যে হেদায়াত তো আমার হাতে না। রসুল যদি বয়ান করার পরেও কালেমা না পড়ে তো আমি কে? বলার দায়িত্ব বলে যাচ্ছি, কে মানবে না মানবে চিন্তা করারও সময় নেই। বাকি দোয়া করি আল্লাহ সব ভাইকে নবীর আদর্শওয়ালা বানায় না। নবী বললেন, যে আমার অনুসরণ করবে সে জান্নাতে যাবে। বিপরীত কথা কি দাঁড়ায়? যে অনুসরণ করবে না সে জান্নাতে। কিন্তু নবী একথা বলেননি, আমার অনুসরণ করবে না সে জাহান্নামে যাবে। নবী একথা, নবী কি বলছেন? অমান আসানি ফাকাদ আবা, যে আমার বিরোধিতা করবে সে আমাকে অস্বীকার করার কারণে জাহান্নামে যাবে। এখান থেকে কি সবক নিবেন? এখান থেকে কঠিন একটা সবক নেওয়া যায়, সেটা হলো নবীর অনুসরণ যারা করে না তারা 2 দল। কয় দল? এক দল দরদি আর এক দল বিরোধী। ভিন্ন শব্দে বলি, এক দল আগ্রহী আর এক দল বিদ্রোহী। উদাহরণত বুঝাবার স্বার্থে বলি, খেয়াল করেন। ডান দিক থেকে একটা যুবকরে জিজ্ঞাসা করলাম, এই যুবক, দাড়ি রাখো না কেন? নবীর মোহাব্বতে নামাজ পড়ো না কেন? খেয়াল করিয়েন। যুবক বলে, ভাই নামাজ পড়া তো দরকার, নবীর আদর্শে দাড়ি রাখাও দরকার, চেষ্টা করি, পারি না, একটু দোয়া করি। জবাব দেন, কি বুঝলেন? ছেলেটা কি বিরোধী না দরদি? আচ্ছা,
এদিক থেকে একটা যুবকের জিজ্ঞাসা, এই যুবক নামাজ পড়ো না কেন, দাড়ি রাখো না কেন? যুবক আমার কথাটা শেষ না হতে বিদ্যুতের গতিতে জবাব দেয়, দাড়ি না রাখলে অসুবিধা কি, নামাজ না পড়লে অসুবিধা কি? আপনারা জবাব দেন। যুবকের এই জবাবে কি প্রমাণিত হলো? সে দরদি না বিরোধী, আগ্রহী না বিদ্রোহী? হ্যাঁ, ভালো করে বুঝেন। রসুলের আদর্শ মানার ক্ষেত্রে বিদ্রোহীর নাম বেঈমান। বিদ্রোহীর নাম কি? হ্যাঁ, কঠিন কথা। কিন্তু দুইজনেই দাড়ি নেই, দুইজন নামাজ পড়ে না, কিন্তু একজন বিদ্রোহী আর একজন আগ্রহী, একজন দরদি আর একজন বিরোধী। দরদি মুমিন, বিরোধী বেঈমান। কত কঠিন, কিন্তু কঠিন কথা। আরো ভালো করে বুঝেন। একজনে দাড়ি রাখে না আর একজনে দাড়ি পছন্দই করে না। দুইজনে এক, একজন মুমিন আর একটা তাজা বেঈমান। একজনে নামাজ পড়ে না, সে মুমিন, আর একজনে নামাজ পছন্দ করে না, সে বেঈমান। ব্যবধান আছে না? না। অতএব দাড়ি নাই দেখলে গালি দেওয়া যাবে না। কেন? আগে বুঝতে হবে সে কি দরদি না বিরোধী। আগে বুঝতে হবে। একজনে নামাজ পড়ে না, তাকে গালি দেওয়া যাবে না। আগে বুঝো লোকটা আগ্রহী না বিদ্রোহী। আগ্রহী হলে মুমিন, বিদ্রোহী হলে বেঈমান। যে নামাজ পড়ে না তাকে গালি দেয়া যাবে না, যে নামাজ পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না, সুযোগ পেলেই জুতার বাড়ি। ও বেঈমান। একজনের রাজনীতি কোরআনের রাজনীতি করে না। কোরআনের রাজনীতি আসেনি? আপনারা তো আমগো থেকে অনেক উচ্চ লেভেলের শিক্ষিত। আপনারা কি পরিমাণ ওয়াজ যে করেন, চিন্তা করলাম এই মাদ্রাসায় পড়ে কি ঠকলাম। কারণ 20 বছর মাদ্রাসায় আটার রুটি ডাউলের পানি খাইয়া জীবনটা শেষ। 24 ঘন্টা কোরআন হাদিস, কোরআন হাদিস, কোরআন হাদিস, সারাটা জিন্দেগি শেষ করলাম কোরআন হাদিস রিসার্চ করে। এখন আমাকে সুদখোরেরা বয়ান শিখায়, তাই মাদ্রাসায় পড়লাম কি করতে? সুদখোর বলে হুজুর ওয়াজ করেন, রাজনীতির ওয়াজ করবেন না। হ্যাঁ, গোটা দুনিয়া সুলাইমান নবী চালাইছেন, কোরআনে নাই। আমরা বয়ান করলে তো কোরআনের ওই রাজনীতির বয়ান করি। ইউসুফ নবী মিশর চালাইছেন, ওই কথা কোরআনে আছে, ওই রাজনীতির বয়ান করি। ওলামায়ে কেরাম তো ওই রাজনীতির কথা বলেন যেই রাজনীতি রহমতের নবী করেছেন। আবু বকর রাষ্ট্র চালাইছেন, সেই রাজনীতির বয়ান করি। ওমরে ফারুক রাষ্ট্র চালাইছেন, সেই রাজনীতির বয়ান করি। এটাই হলো আসল রাজনীতি। এর বাইরে সব পেটনীতি আর দুর্নীতি, সব চান্দাবাজি আর ধান্দাবাজি। এই যুবক, কার পেছনে ঘুরিয়া তুই নামাজ ছাড়ছো? কার পেছনে ঘুরে ঘুরে তুই আজ দাড়িটা কেটে ফেলেছো রে বাবা? কি পাওয়ার আশায়? কিছু টাকা? লিখে রাখ, যার পিছনে তুই ঘুরে এক প্লেটে খাও, নামাজের তোয়াক্কা করো না, কিছু পাওয়ার আশায় রেডি থাক। ওই চান্দা বাজার ধান্দাবাজ কত স্বার্থপর, স্বার্থে যদি আঘাত লাগে দল থেকে নাম কাটবে না, তোর কল্লা পর্যন্ত কেটে ফেলবে। লিখে রাখ, তোরে মারার জন্য নতুন শত্রু লাগবে না। তুই যেই জানে লইয়া এক প্লেটে খাও না, এ তোর জীবনের জন্য ছুরি রেডি রাখছে, তোর খবর নাই। ভাগে যেদিন কম পড়বে সেদিন গোপন বৈঠক হবে, ওকে মাইনাস কর, ভাগে কম পড়তেছে। এ বানায় বলতেছি, তাহলে রেডি থাক মরার লেগে। তোরে মারার জন্য কোনো শত্রু আসবে না, খবরদার। এই ধারণাই অন্তরে রাখবি না যে আমার কে জানি না। তোর বন্ধু যে কলিজা, যারে তুই কলা খাইলে অর্ধেক হেরে দাও, তুই খাও।
ঘুমের মধ্যে তার স্বপ্ন দেখো, সে তোরে মারবে, এটা লেখা রাখ। সোনার বাংলায় তো এই বয়সে এগুলোই দেখতেছি, কথা বলেন না কেন? তো তুমি আর একজনের গালি দাও কেন? তোমার শত্রু অন্য কেউ না, তোমার বন্ধু তোমার জীবনের শত্রু। এই জন্য ঢাকায় বলে আসছি, আর মাগরিবের আগে কিশোরগঞ্জেও বলে আসছি, এ জাতির জন্য উলামায়ে কেরাম ছাড়া আপন কেউ নাই। একমাত্র আপন উলামায়ে কেরাম, আর সব চান্দাবাজ আর ধান্দাবাজ। 1 মিনিটে প্রশ্ন করি, জবাব দাও। বহুত বুদ্ধি লয়ে ঘুরো তো। সরকারি বেসরকারি চাকরি যারা করে, কয় ঘন্টা ডিউটি? নিম্নে বেতন কত? 20,000। আর টেবিলের নিচে তো আর মা আর খালু কত মুক্তা রাইখে গেছে, উনি খাইব বইয়ে বইয়ে চুরি করে। মসজিদের ইমাম সাহেবের ডিউটি কয় ঘন্টা? বেতন কত? পুরা দুনিয়ার মধ্যে এর থেকে আর বড় জুলুম কি হতে পারে বলো? এর থেকে আর বড় জুলুম কি আছে বলো? 8 ঘন্টা ডিউটি করিয়া বেতন 20,000, আর ইমাম সাহেবের 24 ঘন্টা ডিউটি, বেতন 5,000, তাও রিমান্ডে রাখে। এক ওয়াক্ত নামাজে না থাকলেই রিক্সা ড্রাইভার কয়, হুজুর গেছিলেন কই? ইমাম সাহেব কয়, কে তুমি? আমি রিক্সার ড্রাইভার। এত পাওয়া? 5 টাকা বেতন দেই মাসে। সভাপতি দেয় কত? কয় 100 টাকা। মাসে মাসে কয় না, 6 মাস বাকি। সেক্রেটারি কত দেয়? 50। সভাপতির উপরে দেওয়া যাবে না, বেদবি হবে, এই জন্য উনি দেয় 50। আমি বানায় বলতেছি।